আজকে বানাবো হচ্ছে মোয়া মাছের ঝাল। তো আমি এখানে দেখুন মোয়া মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর ভাজার জন্য দেখুন আমি এখানে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি কাঠের আঁচে বন্ধুরা। তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিব। আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা। তো মাছটা ভেজে আমি আপনাদের ভাজতে ভাজতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছের এই ঝালটা করতে আমার কি কি লাগবে। আর দেখুন আমি এখানে আরো একবার মাছ আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে আজকে আমার লাগবে পেঁয়াজ বাটা, লাগবে লঙ্কা বাটা, লাগবে পেঁয়াজ কুচি, আর এখানে আছে টমেটো কুচি, আর এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে বেটে রেখেছি, এটা আমি ছাঁকনিতে ছেঁকে তারপর দেব। আর লাগবে ধনেপাতা। কড়াই তেলে দেখুন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর সঙ্গে একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বন্ধুরা দেখুন আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি যে বলেছিলাম আপনাদের সরষেটা আমি ছেঁকে দেবো, তো সরষেটা দেখুন আমি এই ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। তো এবার আমি এই সরষে বাটাটা এখানে দিয়ে দেবো। এখানে আছে সাদা সরষে কালো সরষে বাটা। এবার সরষে বাটার বাটিটা করে আমি একটু জলও দিয়ে দেবো এখানে। ঝোলের জন্য আমি জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন। আর আমার ঝোলটা প্রায় ফুটে এসেছে। এরপর যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটে আসলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝালের রেসিপি রেডি। আর আমি এটাকে নামিয়েও নিয়েছি। তো আপনাদের আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর একটি রেসিপি। ভালো লাগলে কমেন্টে তো অবশ্যই জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি এখানেই